নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সুইটি। অনেক দিন পর তোমরার সঙ্গে শেয়ার করতে যাইরাম আমার বাবার ঘরে ভাদ্র মাসে গিয়া কি পিঠাপুলি বানাইছি আমার বাবার ছোট বোনের সঙ্গে। তো ভিডিওটা স্কিপ না করিয়া দেখার অনুরোধ রইল। তো নিয়ে আইলাম অনেকদিন পর বাবার ঘরে গিয়া যেগুলা পিঠাপুলি বানানো হয়েছিল ওইগুলার ভিডিও। তো আমি সুইটি মন্ত ব্লগে সবাই স্বাগত জানাই, আর আশা করছি সব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি ঠাকুরের আশীর্বাদে এখন। তো যাই হোক, ভাদ্র মাসের প্রথম দিকে গেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। জন্মাষ্টমী ব্রত করিয়া শ্বশুর বাসাত আওয়ার 2-1 দিন আগেই কিন্তু পিঠাপুলিগুলা বানানি হয়েছিল। তো এখানেও আমরা নারকেল কুড়াইয়া রেডি করছি। কাকু একজনে নারকেলগুলা ফাটাইয়া দিছেন আর আমি কুড়াইতে বসছিলাম দুপুরবেলা। তো বইনে এদিকে রান্না বাড়ার সব আয়োজন শেষ করিয়া চাউলগুলা ভিজাইয়া রাখছিল সিদ্ধ পিঠা করা হইতো করিয়া। তো এখানেও চাউলও গুড়াই গেছে, নারকেলও তাই ভাজা করিলাম। তো দুনো বোন আর আমরা সঙ্গে আসিলা রাত্রে, অনেক রাত্রে কিন্তু পিঠাপুলিগুলা বানানি হয়েছে। তো এখানে চাউলের গুলারে সুন্দর করে চাইনাইয়া রেডি করা হয়ে গেছে। তারপরে নারকেলও ভাজা হয়ে যাব, দেখতে পারবা। এখানে দেখতে পারে চাউলের গুঁড়াগুলো অনেক সুন্দরভাবে মিহি হয়ে গেছে আর নারকেল ভাজা হয়ে গেছে। তো ছোটো বোনে তাই কিন্তু মালপুয়া তারপরে তেলের ভাজা যেগুলা বকুল ওইগুলা রেডি হচ্ছে, আর আমি আর আমার বাবুয়ে মিলিয়া সিদ্ধ পিঠার সব কিছু রেডি করছি, বকফুলগুলা বানাইছি হাত দিয়া। তো এখানে আইয়া আরও কিছু আমি গুড়ি ভাজা করছি, নারকেল না। তো এখানে গুড়িগুলা লাল করিয়া ভাজা করছি, ভাজা করার পরে আমরা বই গেছি পিঠা বানানির লাগে। তো রাত্রের 10টার খাওয়া দাওয়া শেষ করিয়া প্রায় 11টার দিকে বইছিলাম পিঠা বানানির লাগিয়া। তো মায়ে হইয়া অনেক রাত্র হয়ে যায়, তোমরা ঘুমাই যাও, তা হোক যতটুক বানাইছো রাখি তো সকালবেলা তেলও বাজবায়। তাই হয় না হইব। তো সিদ্ধ পিঠা তো আর তুমি অর্ধেক বানাইয়া রাখতে পারতাই না, এগুলারে তো তুমি বানানির পরে সিদ্ধ করতেই লাগে। তো এইখানেও আমি ছোটো করিয়ে কয়েকটা বকফুল সুন্দর করে হাত দিয়া যাতাই শেপ দিয়া রেডি করে লেছি, দেখতে পারা। আমার কিন্তু অত বড় শেপগুলা ভালো লাগে না। তো সই পিঠা আরও আছে, অনেক ধরনেরও ডিজাইন দিয়া বানানি যায় সিদ্ধ পিঠা বানাইলে পরে। তো আমরা নারকেল দিয়া বকফুলও বানাইছি। এদিকে আমার বাবু অর্ধেক ঘুম থেকে উঠে আইসেন আমরার সঙ্গে পিঠা বানাইতা করে। আগেই আমার বিয়ার আগেই সবসময় পিঠাপুলি বানাইলে আমার বাবু আমরার সঙ্গে সবসময় ওই থাকতা আর খুব ভালো লাগতো। বাবু তো সবসময় ডিউটিতে থাকতা আর তাই এরকম গড়াইলে একটা আলাদাই ভালো লাগতো। আর দিদিভাই মিষ্টিভাই বিয়া হওয়ার পরে তো আমরা 2 বোনও আসছিলাম। আর আমার বিয়ার পরে আমার বোন ছোটো বোন তাই তো ওখানে একা হয়ে গেছে, পুরো সংসারের দায়িত্ব তাই একাও নিবাইয়া যায়। তো এখানে দেখতে পারে আমরা সিদ্ধ পিঠাগুলা সিদ্ধ বয়াই দিছি। তো প্রায় অনেক সময় যাওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেল। আর এদিকে দেখতে পারায় দুনো বইনে অনেক সুন্দর পিঠাগুলা সাজাইয়া ফটোও একটা তুললাম। আর তেলের ভাজা যেগুলা মালপোয়া দেখতে পারা এগুলা আমার ছোটো বইনে বানাইছে। তো পিঠাপুলিগুলা বানাইয়া আমরা পরের দিন বড় দিদির ঘরে গেছিলাম। তো ওই ভিডিওগুলা তোমার সঙ্গে পরে। তো পিঠাপুলির ভিডিওটা এতটুকুই আছিল। কিরকম লাগলো ভিডিওটা কমেন্টও জানাইও। টাটা, সবাই ভালো।